না, দুটো মা আর নেই। ছোটোবেলা থেকে ঠাকুমাকে আমরা দুটো মা বলেই ডেকে এসেছি। প্রথম মা বলে ডাকতাম, সবাই যখন ডাকাতো হ্যাঁ রে তোর কটা মা, তারপর থেকে বলা শুরু হলো দুটো মা অবধি, আজ অবধি তাই চলে এসছে। পুরনো বাড়ি যাওয়ার টানটা একদমই কেটে গেলে, আর কার টানেই বা ও বাড়ি যাবো। ছোটোবেলায় আমি ঠাকুমার কাছেই প্রায় মানুষ, মানে আমি ভাই হওয়ার পর থেকে ঠাকুমার কাছেই থাকতাম শুতাম। আর মায়ের কাছে শুনে আসা যে আমার ছোটোবেলায় নাকি খাওয়ার খুব বায়না ছিল। ঠাকুমা আর দাদু মিলে দাদু সাইকেলে বসাতো আর ঠাকুমা ঘুরে ঘুরে খাওয়াতো। আর কিছুদিন আগে অবধি ও ঠাকুমার কাছে বকা খেয়ে এসেছি। আমি চিরকালই দেরি করে স্নান করি, বিয়ের পরও তাই। যখন দেরি করে স্নান করে চুল ভিজিয়ে ও বাড়ি যেতাম, ঠাকুমা খুব বকা দিত। হ্যাঁ, শয়তান মেয়ে, সর্দি জ্বর হলে কে দেখবে, এই বকাটা দেওয়ার আর কেউ থাকলো না। আমাদের এতটাই দুর্ভাগ্য যে ঠাকুরের কাছে সকালবেলা রোজ আমরা সবাই মিলে এইটাই প্রার্থনা করছিলাম যে দুটো মাকে যেন নিয়ে নেয়, এই কষ্ট যেন ওনাকে আর না পেতে হয়। আর ঠাকুর শেষমেশ এইটাই শুনে নিল। তাই আমাদের মনে কষ্টর সত্ত্বে সত্ত্বে আমরা ঠাকুরের কাছে কিন্তু সত্যিই গ্রেটফুল যে আমার ঠাকুমাকে মানে এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য। আমার দুটো মা ছিলেন কিন্তু ভীষণ ডেয়ার ডেভিল, মানে ঝাঁসি কি রানী একদম যাকে বলে। একবার তো শুনেছি যে ডাকাত পড়েছিল আমাদের সামনের বাড়িতে, বাবা আর আমার দুটো মা মিলে ছাতে গিয়ে চিৎকার করে পাড়ার লোক জড়ো করেছে, সে ভয়ে ডাকাত পালিয়েছিল। আর তারপর থেকে আমাদের বাড়িতে নাকি রাইফেলও দেওয়া হয়েছিল। তো সেই দুটো মাকে কিন্তু আমরা অনেক দিন ধরেই মিস করি। তার সাথে সাথে দুটো মা কিন্তু ভীষণ ছিলেন প্রতিবাদী, মানে কিছু ভুল দেখলে একদম প্রোটেস্ট করতে পিছপা হতো না। আর সাথে কিন্তু খুব হিসাবি ছিলেন। সে কিছু কিছু গুণ কিন্তু আমার কাছেও আমিও পেয়েছি। দুটো মা যেখানেই আছে আশা করি ভালো আছে, সব অসুস্থতা থেকে সব কষ্ট যতটা পেয়েছে সেসব কষ্ট থেকে সব দূর আছে। আর ওনার আত্মার শান্তি কামনা করেই আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালবেলা বলা চলে না, এখন প্রায় দুপুর হতে চলেছে। অগ্নিবেশকে স্কুল করিয়ে একেবারে হাসি মুখে দেখো বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাবার এতবার করে ফোন করছিল, না গিয়ে আর পারিনি। তো একেবারে দেখো স্কুটি আর আনিনি, ওকে নিয়ে অটো করেই চলে এসেছি গঙ্গার ঘাট। ওখান থেকে ভাই নিতে এসেছিল, দিয়ে একেবারে বাড়ি। আর দেখো খাওয়া দাওয়া অগ্নিবেশকে তো করিয়ে আনিনি, সবাই মিলে লাঞ্চ কমপ্লিট করেছি। তারই মধ্যে ও বাড়ি থেকে খবর এলো যে আয়াটা থাকেন সে খবর দিলেন যে দুটো মার মনিতে একদম স্থির হয়ে গেছে, তাড়াতাড়ি আসার জন্য। আমরাও কিন্তু যে অবস্থায় ছিলাম একবারে ও বাড়ি চলে এসেছি দেখো। আর কাকাও সেদিনকে বাড়িতে ছিল, বাবাও ছিল। আর দেখো রেড সালভার পরে উনি ড্রেসিং করতে আসেন ঠাকুমাকে, ঠাকুমার ঘায়ের জায়গাগুলো, বেডশোয়ের জায়গাগুলো। তো উনিও বললেন যে না, ঠাকুমা এই আর্থলি দুনিয়ার মোহ কাটিয়ে অনেক দূর চলে গেছেন। তো দাদুরও তো বয়স হয়েছে, তো লোকজন আসার আগে মা চট করে দাদুকে খেতেটা দিয়ে দিয়েছেন, বিকজ এরপর আর দৌড় ঝাঁপে সবাই হইচইতে আর দাদুর খাওয়াটা হটবে না। দাদুরও তো বয়স হয়েছে, দাদু বুঝতে পারছে, রিয়েলাইজ করতে পারছে, বাট দাদুরও একদিকে ওইটা শান্তি যে এত কষ্ট পাচ্ছিল মানুষটা, সে চলে গেছে এই আর কি। আর এদিকে দেখো ছোট ঠাকুমাই কিন্তু রোজ দুপুরে আমার ঠাকুমার কাছে একবার করে আসে, দুটো মার কাছে একবার করে আসে। তো আয়া যিনি আছেন লাস্ট 3:30-র সময় দুধ খাইয়েছিলেন। তারপর থেকে আমার ছোট ঠাকুমা যে এসছেন 4:10-15 নাগাদ, উনি এসে দেখেছেন মনিটা একদম স্থির হয়ে গেছে, মানে আর প্রাণটা যে বেরিয়ে গেছে সেটা এসে আমার ছোট ঠাকুমাই রিয়ালাইজ করেছে। তারপরেই আমাদের বাড়ি খবর দেওয়া হলো। ও ঘুমোচ্ছে, তো ওকে কে রাখবে? তো এদিকে দেখো বাড়িতে অগ্নিবেশ ঘুমোচ্ছিল, ভাই ছিল এতক্ষণ ধরে, ভাই ও বাড়ি গেছে, আমি চলে এসেছি। আর ঠাকুমার জন্য শাড়িও বার করে দিতে হবে। আর দেখতে পাচ্ছ এই শাড়িটা ঠাকুমাকেই আমি একবার দিয়েছিলাম পুজোর সময়, দেখো লাল পাড় গরদের শাড়ি। আজ কি মহিমা, এইটা পরেই ঠাকুমা একদম, মানে কি বলবো, লাস্ট যাত্রা, চোখে জল এসে যাচ্ছে, লাস্ট যাত্রা এই শাড়িটা পরেই যাবে। এটা ঠিক আছে, তো উঠে যাবে, নিয়ে যাবো। হ্যাঁ বন্ধ করে রাখছি। হ্যাঁ কি হয়েছে জানো, বম্মা হসপিটালে যেতে, যে বম্মা নেই, বম্মা ঠাকুরের কাছে চলে গেছে, বম্মা। ও বাড়ি বম্মাটা যেটা ছোট হয়ে গেছিল, মনে আছে তোমার? যেতে যেতে কেমন হয়ে গেছে জানো, ছোট, এখন ঠাকুরের কাছে চলে গেছে, আর আসবে না, কোনোদিন ফিরে আসবে না। ঠাকুরের স্টার হয়ে আকাশে চলে গেছে। তোমার কষ্ট হচ্ছে? আমার ঠাম্মি ছিল তো ওটা, আমার তো খুব কষ্ট হচ্ছে। তোমার কষ্ট হচ্ছে? তোমার ভালো লাগছে না? না হয়ে গেছে টাইম, কিন্তু যারা কীর্তন করবে তারা গেছে ওই। তো আমার নিজের পিসি, খুড়তো পিসি সবাই চলে এসছে, খালি বড় পিসি আসা বাকি। আমার ছোট পিসি এসে গেছে, যিনি খুঞ্জুরি বাজাচ্ছেন, আমার দুটো মার ছোট মেয়ে, মানে আমার ছোট পিসি উনি।
তো দেখতে দেখতে সেই সময়টা চলে এসছে, দুটো মাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। দেখো একেবারের জন্য নিয়ে চলে যাওয়া হচ্ছে। আর দুটো মা বললে কাউকে কারোর সাড়া পাবো না আমরা, সেটা অনেক দিন ধরেই অবশ্য বন্ধ আছে। বাবু নমো করে দাও, মাম্মা চলে যাচ্ছে, নমো করে দাও। তো দুটো আমার ভাইরাও সব চলে এসছে, খালি বাকি আছে আমার বড় পিসি। বড় পিসি একেবারে ঘাটে আসবে। What happened, Ruby? তুমি কি করছো? মোচামুচি করতে হবে তো। হ্যাঁ বন্ধ করে দিল দরজা। তো দেখছোই মা ওই জায়গাটা পুরো পরিষ্কার করে দিল, দিয়ে কেন কি বাবা কাকাকে আবার দাহ করে এসে ওখানেই শুতে হবে। এখন পরের দিন সকালবেলা তো বাবা 5:30টার সময় পুরনো বাড়ি থেকে চলে এসছে। বাবাকে আর কাকাকে তো এক জায়গায় শুতে হয়, শুয়ে চলে এসছে। আর এখন দেখো এই খই আর মিষ্টি তো খেতে হয়, আর এছাড়া তো কিছু খেতে নেই। গিয়ে বিল্ডার্সে একটু বসবে। কি কি মাল। তো আমিও আর দেরি করছি না, সকাল সকাল দেখো এই যে গুড়ের কন্টেনার ব্যাগ নিয়ে বস্তা নিয়ে চলে যাচ্ছি, একটু বাজারের দিকে যাব। একেলা আর একটা কাকু যাবে, ও পাড়া দিয়ে তুলে নেবো। আসছি তাহলে। আমাদের বাড়ি থেকে জাস্ট 2টো বাড়ি পেরোলেই দেখো আমাদের পুরোনো বাড়ি শুরু হয়ে গেল। আর আমার সাথে বাজারে যাবে আমার একটা কাকা, মানে ও আমাদের বাড়িতেই মানুষ হয়েছে ছোট থেকে। তো ওই কাকাটা সব গুছিয়ে আমাকে হেল্প করবে কিনতে আর কি। সব আছে, ক্যান নিয়েছি, গুড় ফুড় সব বাবার কাকার আলাদা আলাদা নিয়ে নেবো, এক জায়গায় মালসা হবে যদিও। তো আমাদের মধ্যে এইসব মালসা হব্বিসের জিনিস কিনে দিতে হয়। তো আমি তো মানে গৌতম তো জানো এইসবের মধ্যে থাকেও না, এসব জানেও না। ও ওখানে ঘাটে এসেছিল, দাহর ওখান থেকেই চলে গেছে, ওর কিছু মিটিংস আছে, খাদ্য ভবনে যেতে হবে। আর ও তো এইসব পারেও না অত, তো আমি যতটা পারছি, কাকাটাও আছে আমি বলে বলে দিচ্ছে, আমি সব গুছিয়ে কিনে রেখে দিয়ে আজকেই চলে যাওয়ার কথা, আজই চলে যাবো সন্ধেবেলা। মুগ ডাল, তারপরে কি আছে, মুগ কড়াই, কামিনী চাল, আখের গুড়, প্যাকাটি। তো যাওয়ার ছিল হলো মুদিখানার দোকানে, বিকজ ওদের তো কিছু খেতে নেই। কামিনী আতপ চালের বোধহয় ভাত খেতে হয়, আর ওই একদম কাঠের জালে রান্না করে। আর রাত্রিরে বোধহয় তাও ভাতও খেতে নেই, শুধু মুগ ডাল, মানে মুগ ডাল না কি একটা গ্রিন কালারের ডাল বলেছিল, ওটাই সেদ্ধ খেতে হয় খালি। আর বিশেষ কাজ হলো এই হাঁড়িগুলো, এই যে দেখতে পাচ্ছ এই দশকর্মার দোকান থেকে নিয়েছি এইগুলো। এই হাঁড়িগুলোতে ওরা ভাত বয়েল করে ওই প্যাকাটি কিনেছি, প্যাকাটি জাল দিয়ে দিয়ে খাবে। আর এই যে খিদে পেলে অন্য অন্য সময় এই খই নিয়ে নিচ্ছি বেশি করে, এই খইটাই খাবে। আর সন্দেশ তো আমাদের মিষ্টির দোকান, তাই আর মিষ্টি নিলাম না কিছু। তো এই সবগুলোই যা যা লাগে গুছিয়ে নিচ্ছি। অনেকটাই ভারী, মানে ভরে গেছে পুরো টোটো পুরো। কাকাটা এসে আমার খুব হেল্প হয়েছে, নইলে একা এলে মানে পারতাম, কিন্তু তাও কাকাটা এলে অনেকটা ভরসা পেয়েছি। কেন কি সবাইরই যতই ঠাকুমা ভুগুক, মন থেকে তো একটা ফাঁকা ফাঁকা ভাব। এবার আস্তে আস্তে, আগের দিন লোকজন ছিল অতটা মনে হচ্ছিল না, ব্যাস এবার কিন্তু আস্তে আস্তে ফাঁকা ফাঁকা ভাব লাগছে। আরও যখন যে যার বাড়িতে ফিরবো আরও কিন্তু ফাঁকা ফাঁকা লাগবে। তো চলো বাড়ির দিকে যাওয়া যায়। তো আমার 2 পিসিও কিন্তু যে যার বাড়িতে অসহজ পালন করছে। আর 3 দিনে ঘাটে উঠে তারপরে কি বলবো নখ কাটবে। আর সকালবেলা বাবা ফোন করেছিল, 2 পিসিই বলেছে যে না না এত সব মানে অনেক কাজ, অনেক এর মধ্যে আর যেতে হবে না দৌড়ে দৌড়ে অতটা দূর ঘাটে তুলতে। কিন্তু বাবা একটু কেমন লাগছে মনটা। তো মাও এসছে পুরোনো বাড়িতে, দুপুরবেলা হব্বিসি হবে, তার কিছু জোগাড়জাত করে দিয়ে যাচ্ছে। আর নবা কাকাও দেখো এখানে সব যত সব জিনিসপত্র লাগে কলাপাতা তলাপাতা কেটে দিয়ে যাচ্ছে। দাদুকে দেখে না বেশ মায়া হচ্ছে, ঠাকুমার থেকেও দাদুর কথা খুব কিন্তু এবার একটু খারাপ লাগছে। যতই হোক দাদু তো পুরো একা হয়ে গেল। দাদু কিন্তু আমার ঠাকুমাকে ছেড়ে কোনো দিন কোথাও যায়নি, কোথাও থাকিনি। তো চলো আর কি বলবো, মানে সবাইরই তো নিয়তি একদিনকে সবাইকেই চলে যেতে হবে। কিন্তু আমি চাইবো সবাই সুস্থভাবে চলে যাক, এত কষ্ট না পেতে হয়। তো এখানে দেখো মালসাগুলো এনে এনে দিচ্ছি, এগুলো এক এক করে ধুয়ে ধুয়ে রাখা হবে। আর এখানে কাকা দেখো ঘুটে টুটে সব কিছু এনে দিচ্ছে জ্বালানির জন্য। কেন কি আমার কাকা তো দোকানে গেছে, আসবে এসে আবার মানে মিষ্টির দোকানে গেছে, এসে আবার হব্বিসি করেই আবার চলে যাবে দোকানে। ঠাকুমার ডাইপারগুলো তো আর লাগবে না, ফেরত দিতে নিয়ে যাব, তাই নিয়ে আসতে দেখি দাদু বসে বসে আইসক্রিম খাচ্ছে। কেমন দেখো বয়সের সাথে সাথে বয়স্ক লোকেরা কেমন বাচ্চার মতো হয়ে যায়। একদিন দাদু এরকম আইসক্রিম কিনে কিনে কিন্তু আমাদের খাওয়াতো। তো খবর পেয়ে দেখো পাকামা বলি আমরা, আমাদের ছোট থেকে মানুষ করেছে, ছুটে এসছে বাড়িতে। তো বাড়ি চলে এসেছি, এসে দেখি যে আয়া ঠাকুমাটা থাকতো আমার দুটো মার কাছে, সে নিয়ে এসছে একটা বড় কাঁঠাল। আমি বাড়ি চলে যাবো শুনে গৌতমের জন্য। ব্রেকফাস্ট 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 মা টাটা বলি দিদামকে টাটা। ও বাড়িতে ছিল।
তো পিসিরা যতই না বলুক না কেন, বাবার বলছে যে না, ঘাটে তুলেতে যাওয়া উচিত। এবার বাবা কাকার তো বিজনেসের কাজ, তারপর এখনেরও প্রচুর কাজ, তো হবে না টাইম। তো আগে জানলে আমি সকালে শাড়িগুলো কিনে নিয়ে চলে যেতাম একেবারে। তো বাবা বললো যে বাবা কাকার হয়ে আমাকে আর ভাইকে গিয়ে পিসিদেরকে ঘাটে তুলে দিয়ে চলে আসতে। তো দেখো যা যা লাগে আর কি, আলতা, সিঁদুর, মালা, ঘুমসি, কাপড়, নতুন বস্ত্র, এই সবগুলো কিনে টিনে এখন আমি তো দেখলে ভাইয়ের সাথে এসেছিলাম এখন, বাট যা রোদ্দুর বাইরে, ভাইকে আর ছেলেকে পাঠিয়ে দিয়েছি আমার আর এক পিসির বাড়ি পাশেই, এখানে কাছাকাছি। তো ওদের বললাম ওখানে গিয়ে ওয়েট কর। আর এই দেখো গ্রে কালারের বাড়ি, দেখো বলতে বলতে চলে এসেছি। আর আমি টোটো নিয়ে চলে যাচ্ছি একেবারে ওদের বাড়ি, দিয়ে ওদের সাথে একেবারে বাড়ি। তো চলো এই ফাঁকে পিসিকে দেখানোও হয়ে যাবে কি কি কিনলাম বড় পিসি ছোট পিসির জন্য। তো অ্যাকচুয়ালি ব্যাপার হলো, যদি কোনো কম বয়সী লোক এক্সপায়ার করতেন, আমি কিন্তু এসব কেনাকাটা খাওয়া দাওয়ার পক্ষপাতী একদম না যে লোক খাওয়াতে হবে। বাট যেহেতু আমার ঠাকুমা সত্যি অলরেডি ভুগছিলেন, মানে এখন যে উনি এক্সপায়ার করেছেন, মানে সেটা আমাদের কাছে কিন্তু একদিকে কষ্টের আবার একদিকে আনন্দেরও বিষয়। কেন কি উনি যা কষ্ট পাচ্ছিলেন সেখান থেকে তো এখন যেখানে আছেন আশা করি ভালোই আছেন। মানে যে কষ্ট, মানে এই শারীরিক কষ্ট থেকে তো অনেকটা দূরে আছেন। তো আজকে যদিও আমার বাড়ি ফেরার কথা ছিল, গৌতম তো বললাম ওখান থেকেই চলে গেছে, দাহর ওখান থেকে। তো বাট এইটুকু যদি হেল্প বাবাকে কাকাদের ও না করতে পারি এই সময়, তাহলে আর কি করলাম। তো ওই জন্য দেখো খুব তাড়াহুড়ো করে এসে জাস্ট ওই সেদ্ধ ভাত খেয়ে জাস্ট, আর ছেলেকেও খাইয়ে একেবারে বেরিয়ে পড়েছি ট্রেনের উদ্দেশ্যে, স্টেশনের উদ্দেশ্যে। কেন কি দুটো ট্রেন চেঞ্জ করে যেতে হয় দুটো পিসির বাড়ি। তো এই লাইনটা আমরা খুব একটা ট্রেনে ইউজ টুও না, গাড়িতেই যাই, বাট এখন চট করে ট্রেনটাই, মানে ট্রেনেই যাচ্ছি। তো এখন দোকানে যাব, আমাদের মিষ্টির দোকান রাস্তায় পড়বে, কাকাকে জামা কাপড়গুলো দেখাবো, দিয়ে একেবারে চলে যাব ট্রেন ধরতে। দেখো কথা বলতে বলতে একেবারে চলে এসেছি হলো আমাদের দোকানের সামনে। 540 পাবো। যাচ্ছি পিসিদের বাড়ি, ট্রেন আসতে আর ঠিক 12 মিনিট বাকি। আমি যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে, ভাই গেছে গাড়ি পার্কিং করতে। জানি না, ঠাকুরকে জানো ডাকো জানো ট্রেনটা পেয়ে যায়, বিকজ এই লাইনে 1 ঘন্টা পর ট্রেন। ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট এই ট্রেনটা না পেলে। টিকিট কাউন্টারটা কোন দিকে? ডান দিকে? আমি এদিকে কিছুই চিনি না শহরতলির। দুটো মায়াপুর। অন টাইম কিছু নেই, গাড়ি রাখা। চলো, আমার ট্রেনে জার্নি খুব একটা পছন্দ নয়, দেখা যাক। বাস পছন্দ, বাস অনেকটাই টাইম কনজিউমিং। একটু দৌড়াদৌড়ি হয়েছে, বাট যে তাড়াতাড়ি মানে ঠিক টাইমে ট্রেনটার আগে চলে আসতে পেরেছি সেটাই অনেক। আর দেখো অনেক স্টেশনে এরকম ঠাকুমা দাদু অনেকেই পাবে, তো চেষ্টা করবে প্রয়োজন না থাকলে ওনাদের কাছ থেকে জিনিস নেওয়ার, বিকজ যে ওরা ভিক্ষে না করে নিজের আত্মসম্মান বজায় রেখে এরম করে খাচ্ছে, মানে বিজনেস করে হকারি করে খাচ্ছে, সেটাই কিন্তু বড় ব্যাপার। আমার প্রথম ডেস্টিনেশনে আমরা চলে এসেছি ছোট পিসির বাড়ি, এখান থেকে তারপরে যাবো আরামবাগ। এই তোরা আমাদের পারেন না, ট্রেনটা কামারকুণ্ডতে কতক্ষণ দাঁড়ায় রে? তো কামারকুণ্ডতে নতুন ব্রিজটা দেখো, ব্রিজটা ইনগ্রেট হয়ে গেছে। আর এখানে কিন্তু সে ওপরের লাইন নিচের লাইনের ব্যাপার আছে, মানে আমরা ওপরের লাইনে নেমেছিলাম, দিয়ে এখন নিচের লাইন ক্রস করে যাচ্ছি পিসির বাড়ির উদ্দেশ্যে। বাট ব্রিজটা হওয়ার কারণে না কিছুই চিনতে পারছি না, কিছু যে নেবো দোকানপাট কিছুই খুঁজে পাচ্ছি না, অনেক খুঁজে পেলাম। তো চলো, আর এদিকে টোটোর মানে খোঁজ করতে করতে আমরা প্রায় বাড়ির কাছেই পৌঁছে গেছি। টোটো আর অটো খুঁজতে খুঁজতে আননোয়িংলি ব্রিজটা হয়ে গেছে বলে বুঝতে পারিনি, একদম পিসির বাড়ির সামনে চলে এসেছি। টোটোবেলায় আমাকে বলছে এই তো দেখা যাচ্ছে শ্রী দুর্গা মেডিকেল, এটা যোগ অফ দ্য ডে ছিল। সেই তো ব্রিজটা ছেদ, এই মুদিখানাটা পাওয়া যেতে পারে। পিসির বাড়ির সামনে দিয়ে কিন্তু ট্রেন লাইনটা যাচ্ছে, দেখো মানে একদম ট্রেন থেকে কিন্তু পিসির বাড়ি দেখা যায়। চলে এসছি পিসির বাড়ি, এই তো শ্রী দুর্গা বস্ত্র, দুটোই ক্লোজড। হ্যাঁ, ওই তো পিসা যেতে পেরেছে। গিয়ে দেখছি পিসি আর পুচকাটা একদম ছাদতলায়, ছাদে দেখো দেখতে পাচ্ছ, ওরাও ছাদে জল দেওয়ার জন্য গেছে, আবার এতটা নিচে নেমে আসতে হবে আমাদের জন্য।
আর এটা হচ্ছে পিসিদের পুরনো বাড়ি, মানে বাবারা তো পরে আসবে, বাবা নয়তো কাকা নিমন্ত্রণ করতে, আমরা তো জাস্ট খাটে তুলতে এসেছি, তো দেখা করেই চলে যাব। আরে এটা কে, এটা কে? ওয়েলকাম। এটা 195 195 19.5 এত 19.5 পেয়েছিলে তুমি 20 তে? দ্যাটস গ্রেট, দারুণ তো দারুণ তো। আর আমি কে হই বলো তো? ওইটা কে হয়? কাকার আমি মাসি কি করে হয়? কাকার পিসি। আমার কোনোদিন দেখেছিস তুই? কালকে তো দেখলি। কালকে দেখলাম কিন্তু কালকে প্রথমে দেখলাম। আরে প্রথম দেখলে? ছোট ছিল যখন তো একই দেখতে রে, দুজনের মনটাই মুখটাই গোল গোল মতো। হ্যাঁ এই দেখ দুজনকে, এই আমাদের দুজনকে একই রকম দেখতে, বড়দাদুর মতো। বড়দাদুর মতো, বড়দাদু দেখেছি না তো? বাড়িতে থাকে। বড়দাদুর মতো তো তোকে আর আমাকে দুজনকে দেখতে মনে হচ্ছে, তাই না? এই 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 কাকাটাকে একটু অন্যরকম দেখতে। পুজো বলু, আমার সাথে যাবি তো? আরে নিতেই তো এলাম। আবার কবে যাব? আবার তো যাবো কদিন পর, কদিন পর ওই যে কালকের ওই বড় বোম্মাটার হ্যাপি বার্থডে হবে কদিন পর, তখন সবাই যাবো আবার। 3 দিন ধরে হ্যাপি বার্থডে হবে, 3 দিন 3 দিন ধরে হ্যাপি বার্থডে বোম্মাটার, যে কালকে শুয়েছিল ওই বোম্মাটা, তখন সবাই আবার বাড়ি, আমরাও তো কালকে বাড়ি চলে যাবো। আবার মিটা বল। হ্যাঁ হুম, এই এই যে এটা কি কি বলিস, থামি বলিস তো? হ্যাঁ আম্মামনি বলি। আম্মামনি কেমন কাঁদছিল? আম্মামনির মাম্মাম তো, মামামের শরীর খারাপ হয়েছে তো ওই জন্য কাঁদছিল। সরি বেঁচে আছে? বেঁচে আছে? হ্যাঁ এখনো পড়াইনি। এই তুই সব জানে, তুই জানিস? আমি তো কালকে এলাম। ও দেখলাম তো। তাই নাকি? না বেঁচে আছে, স্টার হয়ে বেঁচে আছে আকাশে, হ্যাঁ সেটাই বলছিলাম। সেটাই বলছিলে। আচ্ছা তুমি কালকে আর একটা ভাই দেখেছো, অগ্নিবেশ ভাইটা, আর একটা ভাই আছে তোমাদের, 3 ভাই তোমরা, বুঝলে? সেই ভাইটা থাকে হলো কলকাতায়, তাদের বাড়ি এখন যাবো, তার তার ঠাম্মির বাড়ি এখন যাবো, তারা সবাই আসবে কদিন পর আমাদের বাড়ি, খুব মজা হবে। তুমি তো সেকেন্ড জন হলো আমাদের বাড়িতে কালকে, যেটাকে দেখলে অগ্নিবেশ। আর একটা আছে, ওর নাম কি রে, ভালো নামটা শুনতে যাচ্ছিল, ভালো নামটা কি ভুলে গেলাম। তোমরা 3 জন ভাই আছো, ভাই অনেকদিন যাবে। অনেকদিন যাবে। তুমি আসো আমার কাছে একটু বসো। কিন্তু আমরা 4 জন ভাই হব তো। আরেকজন কে? আমার কাকাই আছে তো। ও কাকাইও আছে, ওকে আমি ভেবেছিলাম মাংস খাবো কিন্তু ওইসব খেতেই পারি না। ভালো করেছো, বাইরে ওইসব না খাওয়াই ভালো, খেতে পারছো না। অল্প অল্প করে একটু মাংসটা খেয়েছি। ও ইলেকট্রিক কেটেলে করে করেছে সব। অল্প অল্প করে মটনটা খুবই ঝাল, অল্প অল্প করে তুমি তো খেয়েছি। ধুয়ে খাবে, ধুয়ে খেয়ে নেবো। তুমি সবাই বড় দাদা, তোমাকে এবার শিখতে হবে তো। তোমার নিচে ওই অগ্নিবেশ ভাইটা, তার নিচে আবার আরেকটা ভাই আছে, সব আসবে। বোম্মার বার্থডে হবে তো 3 দিন ধরে, তখন সবাই আসবে। তুমি কিন্তু দাদা, তোমাকে সামলাতে হবে সব, দেখছি তো। আমরা গিয়ে ফোন করে দেবো পিসির বাড়ি। ও তোমার কি নম্বরই তো জানি না। নাইস সুইট ড্রিমস, চলো না। টাটা সুপর্ণ, টাটা, যাবে কিন্তু তাড়াতাড়ি সব ভাইগুলো। তো ছোট পিসির বাড়ি কামারকুণ্ডু থেকে এখন নেক্সট গন্তব্যস্থল হলো বড় পিসির বাড়ি আরামবাগ। মানে আমরা নেমে পড়বো হলো আগের স্টেশনে মায়াপুরে, কেন কি ওখান থেকে যেতে বেশি সুবিধা। বাট পুরো স্টেশন জুড়ে একটা কোল্ড ড্রিঙ্কসের বটল কিছু পেলাম না, যে বাবুকে একটু খাওয়াবো, তাই এই ব্যাগের বাদামগুলোই বার করছি। এখন তো সবকিছু খাওয়া চলে না, তো অনেকটাই রাস্তা, ঘন্টাখানিকের বেশি। প্রথমটা অনেকটাক্ষণ দাঁড়িয়ে পড়ার পর থাকার পর এখন বুঝতেই পারছো আরামবাগ লোকাল মারাত্মক ভিড় হয় না। এটা আরামবাগ লোকাল ছিল না, গোঘাট লোকাল ছিল। আলটিমেটলি দেখো আমরা এখন জায়গা পেয়েছি, তো একটু রিল্যাক্স করে বসে যাচ্ছি আর কি। অনেকটা পথ, আর তার উপর ওঠা নামা অনেকবার করতে হয়েছে। অনেক দিন পর বেশ ট্রেনেও চাপলাম, মানে স্টেশন থেকে এই স্টেশন ওই স্টেশন, তারপর ছোট পিসির বাড়িতেও কিছু যাওয়ার পাইনি। হসপিটাল মতো দাদা, ও দাদা হসপিটাল মোড় মুখে তো হ্যালো, হ্যাঁ বললেন। আমাদের তো এরা পুরো ভুল গাড়িতেই তুলে দিয়েছিল। তারপর আমার কি একটা মনে হলো, রিচেক করলাম বলে ভাগ্যিস। আর এটা দেখো পিসিদের মিষ্টির দোকান, দেখো পেরিয়ে গেলাম এই মাত্র, ব্যাস মিষ্টির দোকান থেকে জাস্ট একটুখানি। পিসিদের এটা হলো আদি বাড়ি আরামবাগে, আর একটা বাড়ি আছে কলকাতায়, ওখানেই সব দাদা বৌদিরা থাকে। ওখানে আর একটা মিষ্টির দোকান আছে। আর পিসিরা 1 মাস পর পর ওই বাড়িটা যায়। ওই বাড়িটা এটার মধ্যে এত বিশাল নয়, বাট ওটাও অনেকটাই স্পেশিয়াস, অনেকটাই বড় সড়ো। পিসি হয়তো মুখের আওয়াজ এর থেকে বেশি। পিসি ভালো আছো? হ্যাঁ ট্রেনটা ভিড় ছিল খুব খুব খুব, 7:30টার ট্রেন এসছে হলো 8:05 হবে না? পিসি কোথায়? ওখানে বসে আছে। এটা দাদু অত মানে এখন তো অত খেয়াল করতে পারে না, অত আমাকে আটকাইনি আমাদের। এই দাদা না 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 না, টিকিটও 600-700 হয়ে যাবে।
তুই গ্রিন শাড়ি পরে যে দেখছো ওটা আমার বড় পিসি, মানে আমার বাবার চেয়ে বড়। ওনার পাশে যিনি ময়দা মাখছেন ওটা হলো আমার পিসির যা। আর তার পাশে এই দেখো যে আমাদের দরজা খুলে দিলে এই যে বসে আছে সাইডে, ইনি হলো আমার পিসির ননদ, মানে আমার দাদাদের পিসি। তো উনিও খুব ভালো, মানে আমার দাদাদের, আমাদের যেমন বললাম যে আমার খুড়তুতো পিসি মানুষ করেছে, আর ওই পিসিও কিন্তু আমার দাদাদের মানুষ করেছে। এখানে দেখো দাদাদের সব ছোটবেলাকার খেলনা টেলনা। এই বাড়িটা এখন এরকম মানে ফাঁকা ফাঁকা ভুতুরে ভুতুরে দেখছো তো। যখন আমার 7টা দাদা বৌদি তাদের বাচ্চারা সবাই মিলে আসে না, পুরো জমজমাট হয়ে যায় আর কি। মানে কোনো রুম, এত রুম ওপর নিচে মিলিয়ে কোনো এক সময় এসে তোমাদের পুরো ট্যুর করে দেখাবো, এত বড় বিশাল বাড়ি এটা। তো মানে কি বলবো, তখন জায়গা থাকে না। আর লক্ষ্য করেছো আমার পিসির মাথায় কিন্তু ঘোমটা উঠে গেছে, কারণ কি বলতো, এটা হলো আমার পিসমশাইয়ের দাদা, মানে ওই জন্য ভাসুর এসছে বলে মাথায় ঘোমটা উঠে গেছে। আর এটা হচ্ছে দূরে দাঁড়িয়ে, এটা আমার পিসমশাই। তো দেখো নেক্সট মর্নিং আমরা সকাল সকাল উঠে পড়েছি, বাড়িতে যাওয়ার আছে। আমার শ্বশুর মশাইও আসবে আমাদের বাড়িতে, তারপরে ওই ক্যাটারিং এরও লোকজন আসবে, বাবা ডাকছে। তো যাই হোক, এই দেখো তো আমার পিসির বাড়িটা ফুল অফ গ্রিনারি। পুরো বাড়িটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাতে পারবো না, এই দেখো আজকে অন্তত পারবো না, সামনে থেকে একটুকু দেখিয়ে দিলাম তোমাদের গ্লান্সেস। আর চারিদিকে দেখছো পুরো গ্রিনারিতে ভর্তি একদম। আর সকাল সকাল দেখো আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, চা আর পিসিদেরই দোকানের একদম সিঙ্গারা আর মিষ্টি, আর মুড়িটাও কিন্তু ঘরে ভাজা। দোকান থেকে হতে পারবো না, দোকানে যাবো কেন, নাম দোকান যেতে পারবো না, না মিষ্টি নেবো না, আমি এত কিছু নিয়ে যেতে পারবো না। বাবা শর্ট করে চলে কোথায় গেল পিসি, ঘর কোনটা, এইটা না তোকে ডাকলাম তুমি শুনতে পাওনি কেন, করতে হবে না কেন পিসি, তুমি পিসা আসছি, সেদিনকে তাড়াতাড়ি চলে যাবে। আসছি, তোমার মিষ্টি নিতে পারবো না, হেভি অন্ধকার ছিল, এখানটা দিয়ে এসছি আমরা। দিয়ে যাবি তোরা, রাস্তা থেকে 5 মিনিট দাঁড়িয়ে দেখা করে চলে যাই। তো চলো আবার হাঁটা লাগিয়ে দিয়েছি। পিসি তো জোর করলো যে পিসার দোকান হয়ে ঘুরে যেতে, পিসা সকাল সকাল দোকানে চলে গেছে, আবার মিষ্টি বয়ে বয়ে নিয়ে যেতে হবে। তো চলো এখন দোকানের দিকে যাচ্ছি, ওখান থেকেই কী সব পাওয়া যায় গাড়ি ফাড়ি যাওয়ার জন্য স্টেশন। তো এই দেখো মিষ্টির দোকানের সামনে চলে এসেছি, রাত্রিবেলাতে তোমরা বুঝতে পারোনি, এখন দেখে নাও। আর এই নামে সীতারাম সুইটসে কিন্তু রাজাবাজারে কলকাতাতে পিসিদের বড় মিষ্টির দোকান আছে। 9:50 আমার ব্যাগ প্রচুর ভরে গেছে, যাবে তো খুঁজে খুঁজে স্টেশন যাওয়ার গাড়ি যদিও পাওয়া গেল, গাড়িটা কিরম ভাবে চলছে একবারে দেখো, তার থেকে হেঁটে যাওয়া অনেক বেশি ভালো। গৌতমের একটা আমার তো যতই কষ্ট হোক না কেন, মানে ট্রান্সপোর্টের জন্য এই দিক ওঠা নাওয়া, বাট বাইরের পরিবেশটা দেখে, একদম গ্রিনারিসগুলো দেখে জাস্ট যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আমরা এই ট্রেনটা যাবো হলো তারকেশ্বর অবধি, ওখান থেকে ট্রেন চেঞ্জ করে তারপর যাবো শেওড়াপল্লি, ওখানে স্কুটি আছে, নিয়ে একদম বাড়ি। তো আমাদের এত ওঠানামা করে আমাদের জল পুরো শেষ খেয়ে, তো আর বাইরে তারকেশ্বরে মানে ট্রেন পুরো দাঁড়িয়ে ছিল, আমরা একদম জাম্প করে উঠে গেছি, জল কেনারও টাইম পাইনি। আর ট্রেনে এত কিছু আসছে, একটা জলের বোতলও আসছে না। আর দেখো দেখতে দেখতে কামারকুণ্ডু চলে এসছে, অনেকটাই চলে এসছে, মানে ছোট পিসির বাড়ি। এখান থেকে চলো পিসির বাড়ি, ছোট পিসির বাড়িটা তোমাদের দেখায়। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে গ্রিন বর্ডার দেওয়া, অরেঞ্জিশ কালার আর গ্রিন বর্ডার দিয়ে, ওটা কিন্তু আমার ছোট পিসির বাড়ি, আগের দিন যেখানে গেছিলাম। তো একটা বিসলারির জলের বোতল পেলাম না, বাধ্য হয়ে বাবুকে একটা লস্যি কিনে দিলাম, বাট আমি খেলাম টেস্ট করে, আমার একটুও ভালো লাগেনি। এই ওয়েদারে বাড়ি যাওয়ার মজাই আলাদা। অগ্নিবেশের জন্য আর কি নেবো, ওই বৃষ্টি শুরু হয়ে গেছে, একটা ওই পেপার বোট নিয়ে নিলাম আর একটা কিন্ডার জয়। আর বাবুকে অ্যাট লাস্ট একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে পেরেছি, একটা দোকান পেয়ে গেছে। আর কি ভালো ওয়েদার হয়ে গেছে দেখো, এটা নিঘাত দুটো মার দয়া, মানে আমরা এত কষ্ট করেছি গরমে, ওই জন্য দেখো একদম যাওয়ার পথে বৃষ্টি নামিয়ে দিয়েছে। আর আমরাও কিন্তু দাঁড়াইনি, মানে এই ঝিরঝিরে বৃষ্টিতে আমরা বেরিয়ে পড়েছি। আর এটা দেখো শেওড়াপল্লি মার্কেটটা ক্রস করছি,
তো ভীষণ মানে একদম পুরো রিফ্রেশড হয়ে গেল এই ঠান্ডা জলে, এই ঠান্ডা ওয়েদারে। লাস্টের বাড়ি যাওয়াটা এটা দুটো মা ছাড়া কেউ করাতে পারেন, কারণ কি যা গরম ছিল, আকাশে বিশেষ মেঘও ছিল না। তো আমাদের কমফর্টের জন্য দুটো মা এখন বৃষ্টি করিয়ে দিল। তো দুটো মা আমাদের সাথেই কিন্তু আছে, একবারও মনে হচ্ছে না দুটো মা কোথায় চলে গেছে। তো চলো বাড়ির দিকে এগোনো যাক। আর গৌতমের জন্য তো কিছু কেনা হয়নি, গৌতমের জন্য একটা কিন্তু স্পেশাল জিনিস কিনেছি, কিছু না বলা চলে না। ট্রেন থেকে সে বলে না কানখুশকি, ওটা কিন্তু সব জায়গায় এখন পাওয়া যায় না, তো ট্রেনে পাওয়া যাচ্ছিলো, ওটা ওর জন্য কিনে নিয়েছি। আর বলতে বলতে দেখো একদম কিন্তু এসে গেছি বাড়ির সামনে। দেখা যাক অগ্নিবেশ বাবুর কি রিয়াকশন। তুমি তো হয়ে গেছে মা গো, অনেক ক্লান্ত হয়ে যেত। দাদুর চকলেট খুলেছিস কেন বল? দাদু ভাই চকলেট এরকম করে খুলেছিস কেন? তাহলে কেন খুলেছিস কেন? চিপসটা এরকম খুলে ফেলে রেখেছিস কেন? এটা নিয়ে শেষ করবি, তারপরে একটা পাবি। আগে এটা শেষ কর। ছাতে ও ব্যাগটা খালি করে দি। তো চলো, আমার শ্বশুর মশাই তো অনেকক্ষণ এসেছিল, ব্যাগটা খালি করে দিয়ে নিয়ে যাবে বাজারের ব্যাগ ওনার। নামানাই আছে, টাটা নামানাই আছে, ওইটা না ওইখানে হয়। টাটা বাবলি, টাটা। তো এখানে দেখো ভাই যাচ্ছে আমার শ্বশুরমশাইকে দিতে, অগ্নিবেশ বাবু তো খালি পায়ে চলে গেল। এদিকে বলছে যে ঠাম্মির বাড়ি থেকে নেই, আমাদের মাছ টাছ খেতে নেই। তার বেলা না, ঠাম্মির বাড়ি থাকবে না, কিন্তু মামার সাথে ও জানে মামা তাহলে ঠিক ফিরবে, মামার সাথে দেখতে যাওয়ার বেলা ঠিক আছে। দুটো রকম মিষ্টি লাগে, আইসক্রিম। তো এখানে ঠাকুমার কাজের সব আলোচনা হচ্ছে আর কি। আর এখানে বাবারা ওই জন্যই আমাকে ডাকছিল, তাড়াতাড়ি আয় কাকুটা আসবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি এমনি বসে থাকার জন্য বসেনি, আমার বাবা কাকা কিন্তু আমাকে ভালোই ইম্পর্টেন্স দেয়। বিকজ আমি অগ্নিবেশের যে কাজটা আছে, মানে অগ্নিবেশের যে অন্নপ্রাশনের কাজটা হয়েছিল, একা হাতে অত বড় কাজ কিন্তু একাই নামিয়েছিলাম। বাবার তখন বোর্ড ছিল, বাবা ব্যস্ত ছিল। তো মানে হল থেকে শুরু করে ডেকোরেশন, তারপরে খাবার মেনিউ, তারপর রিটার্ন গিফটস, ইভেন কার্ড কলেজ স্ট্রিটে গিয়ে, তারপরে মানে কে প্রোগ্রাম পারফর্ম করবে, যে পারফরমেন্সটা হয়েছিল কে পারফর্ম করবে, অর্কেস্ট্রার দল সবই কিন্তু একা হাতেই সামলেছিলাম। তো চলো দেখতে দেখতে ও বাড়ি চলে এসেছি, পুরোনো বাড়ি। আর এখানে এখন মায়েরা হব্বিসি করে, তা ওদের তো হব্বিসি ছাড়া খেতে নেই, ওটাই খাবে। সে মায়াতেই আটকে রেখেছে সব বাইকে। বলতো ছোট বউ তুই যা, রুবির বাচ্চা হয়ে যা, আমি পারবো না। আমাকে বলতো যা, রুমখাটা ওরকম আটকে রাখছে। হ্যাঁ আমি তোমার ঘুরে দেখে এসেছি, মা দেখতে পারবে না, আমার মন কেমন করবে। 2022 ফোন দিতে হয় না, টাইম দিতে হয় না। ভালো আছে, আমাদের পিকনিক হচ্ছে, তুই জয়েন করবি? এই তো নুডলস খেয়েছো, পুরো খেয়েছো? এই তো হয়ে যাবে, করি ভালো করে বলছি। এটা কি জিনিস হচ্ছে? এই ভাত বানাবে? রুমকার বাড়িতে তোর নেমন্তন্ন, মাছ খাইতে চলে যা। খাও, খাই খাওয়া দাও করতে যাবে, তুই খালি ভাত খাবে। হাই ফিশের হেড খাই, পাবদা খাই, এই খাই, সব গল্প করছি। কালকে 9টার আজকে রাতে 10টার মধ্যে আমার কাট চাই। রুমকার এখন অনেক হেডেক গেছে, বেঁধে খেতে দিচ্ছে। কোথায় চলে গেল? দাদু উঠে গেছে, ও দেখছে। দাদু বড় পিসি আর ছোট পিসির বাড়ি গেছিলাম ঘাটে তুলতে। বড় পিসির আর ছোট পিসির বাড়ি আমি আর বাবুয়া গেছিলাম, ওই কামারকুণ্ডু আর আরামবাগ দু জায়গায় গেছিলাম। ওদের আজকে ঘাটে তুলতে হয়, তো বাবার আর কাকার সময় নেই, গেছিলাম তাই। আমি আর বাবুয়া গেছিলাম, আজকে সকালে ফিরলাম, কালকে বিকালে গেছিলাম। হ্যাঁ ট্রেনে। হ্যাঁ কাপড় জামা যেমন দিতে হয়, কাপড় জামা, আলতা, সিঁদুর, মালা, ঘুমসি, এগুলো দিতে হয়। তো ওদের তো আজকে ঘাট হলো, ওগুলো দিয়ে এসছি। তো হব্বিসি খাওয়ার সময় তো কথা বলতে নেই। আর বাবা কাকা দেখো এখানে যেমন খাচ্ছে, প্রতি রাত্রে কিন্তু বাবা কাকা একসাথে। ঠাম্মা যেখানে লাস্টে ছিল, এখানটা তো দেখলে বেশনা পাতা ছিল, ঠাম্মা ছিল, দুটো মা ছিল এখানে। তো এখানেই কিন্তু বাবা কাকা পুরো কাজ অবধি শোবে। কি এনেছিল দাদু ভাই? আর কি এনেছিল? ক্যাডবেরি? মামার সাথে শেয়ার করবে? আমাদের কিছু খেতে নেই, চিপস শেয়ার করো। তো আমি ও বাড়ি থেকে এসে চটপট দেখো এই মুগের ডাল সেদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি আমার অগ্নিবেশ আর বাবুয়ার জন্য, বিকজ আমাদের আবার খেয়ে বিকালে বাড়ি যেতে হবে।
দাঁড়িয়ে আছে বোট, তোর জন্য বোটটা দাঁড়িয়ে আছে। শোনো, এই ঘাটটা আমরা কখনোই আসিনি। কেন আসিনি আমরা? কোথা দিয়ে টিকিট কাটবো কিছুই জানি না। মামা বলি নমো নমো করো, নমো নমো। দাঁড়া, এদিকে মন্দির দেখে ভাবি, দেখে দেখে বাবা শোনা যাচ্ছে। আসো চলো, আমার কাছে টিকিট বাবলি। বাধা আছে উনি, কেন বাধা কেন? ও জলটা দেখবি, আয় সামনে উঠে উঠে উঠে, কাম দিস সাইড, হ্যাভ আ লুক। দেখতে পাচ্ছিস জলটা ঢেউ মারছে, ঢেউ পুরী বকখালি দীঘার সমুদ্রের মতো। রিভারের ওয়াটারটাও সি এর মতো হচ্ছে। এখন হাই টাইড, কি হাই টাইডের জল প্রচুর বেড়ে যায়। না ভাই, এদিক দিয়ে, ও এদিক দিয়ে চলো। ঘাটটা খুব সুন্দর, প্রচুর জল মামি। আমিন কি বলছো? ভেঙে যাবে না, এরকম বাজে কথা বলো না, ব্যাড লাকের কথা বলো না। ভেঙে কেন যাবে? আমরা সাথে ছেড়ে দিল, লোক চলে গেল। চলো তাহলে ব্লগটা এখানেই এন্ড করি। আমি চাই এই ব্লগটা আমার ঠাকুমার দুটো মার লাস্ট মোমেন্টের স্মৃতি হয়ে থাকুক। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার ঠাকুমার শান্তি, মানে শান্তি, আত্মার শান্তি কামনার জন্য একদম প্রার্থনা করতে ভুলো না তোমরা। একদম প্রে করো আমার ঠাম্মা যেখানেই আছে না কেন, এই এত কষ্ট পেয়ে গেছেন, উনি যেখানে গেছেন ওখানে যেন খুব ভালোভাবে থাকতে পারে। মানে উনি যেমন মানুষটা ছিলেন, যেমন ডিজার্ভ করতেন, সেরকম জিনিসপত্র যেন পায় গিয়ে। তো চলো তাহলে, বাই ফর টুডে।